এটা করেন আর এটা করেন না, এই ক্ষমতা চিফ জাস্টিসের নাই, তারও একটা লিমিট আছে। আমরা বলেছিলাম 5ই আগস্টের স্পষ্টভাবে ডিভাইড করে দেই, এমন করে ডিভাইড করে দেই যেন কেউ কারো উঠান বা বাউন্ডারি ক্রস করতে না পারে। এইটার নাম ছিল সংস্কার। যেমন ধরেন আমাদের দেশের প্রেসিডেন্ট, কি ক্ষমতা আছে তার? বসে বসে আঙুল তুষার ছাড়া তার কাম নাই। দুইটা ক্ষমতা আছে, একটা পারেন তিনি প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্টমেন্ট দিতে, আরেকটা পারেন তিনি চিফ জাস্টিসকে অ্যাপয়েন্টমেন্ট দিতে। বাকি কোনো ক্ষমতা এই ব্যক্তির নাই। কিন্তু তার জন্য কোটি কোটি টাকা দেশের খরচ হয়। তখন বলা হলো তাহলে একটা কাজ করি আমরা, চলেন প্রেসিডেন্ট একদিকে আছে, প্রাইম মিনিস্টার আরেকদিকে আছে, দুইজনের ক্ষমতার মাঝামাঝি আমরা একটা ব্যালেন্স করি। জুলাই চার্টারে দেখবেন এই প্রস্তাব দেওয়া আছে, ব্যালেন্সটা কিভাবে হবে। তখন কেউ কেউ বললেন রাষ্ট্রপতি তো নির্বাচিত হয় না, তাহলে ব্যালেন্সের দরকার কি? তখন অনেক রিসার্চ হয়েছে, অনেক রিসার্চ, 27টা দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে আমরা রিসার্চ করেছি 8 মাস। এই 8 মাস রিসার্চ করে আমরা পেপার সাবমিট করে দেখিয়েছিলাম যে পার্লামেন্টারি ডেমোক্রেসি থাকলেও প্রেসিডেন্টকে কিছু ক্ষমতা দেওয়া যায় যদি প্রেসিডেন্টকে নির্বাচন করার লোক সংখ্যা বাড়ানো যায়। নরমালি নির্বাচন করে পার্লামেন্ট, আমরা বলেছিলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, উচ্চকক্ষ ভোট দিবে, নিম্নকক্ষ ভোট দিবে, এবং উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরাও প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার হবে। তার মানে প্রেসিডেন্টকে যারা নির্বাচিত করবে এরা শুধু প্রাইম মিনিস্টারের হাতের তুলনা হবে না, পার্লামেন্ট মেম্বাররা তো সবাই প্রাইম মিনিস্টারের, উপজেলা চেয়ারম্যানরা নাও তো হইতে পারে প্রাইম মিনিস্টার। তখন প্রেসিডেন্টের ক্ষমতাটা বাড়ে। এইভাবে আমাদের সংবিধানে 9টা পোস্ট আছে। এই 9টা পোস্টের গল্প বলে শেষ করতে